নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বরুণ নস্করে। প্রতিদিনের মতো আমি আজ একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি এসেছি সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই ক্লাস 12 এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। তাহলে চলো দেখা যাক 2025 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা টেস্ট ও ফাইনালের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক 2025 সালে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় টোটাল 80 নম্বরের পরীক্ষা হয়। সেই 80 নম্বর পরীক্ষায় প্রথমত 24 নম্বরের এমসিকিউ থাকে, 16 নম্বরের শর্ট কোশ্চেন থাকে এবং আর বাদ বাকি 40 নম্বরের বড় কোশ্চেন থাকে। আমি এখানে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি প্রথমে 22 নম্বরের এমসিকিউ সম্পর্কে তোমাদের বলছি, তারপরে আমি শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনে যাব। আমি বড় কোশ্চেন বেশ কিছু কোশ্চেন দিয়েছি এবং এক্সট্রা কোশ্চেনও বেশ কিছু দিয়েছি। সেই সব এক্সট্রা কোশ্চেন থেকে তোমরা প্রত্যেকটা কোশ্চেনই পড়ে যাবে। সেই সব কোশ্চেন থেকেই তোমাদের যে 8 নম্বরের 5টা কোশ্চেন আসবে সেই 5টা কোশ্চেনই চলে আসবে। ঠিক আছে, প্রথমেই তাহলে আমরা চলে যাচ্ছি এমসিকিউ কোশ্চেনে। এখানে আমি এমসিকিউ কোশ্চেনের প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো তোমাদের সাহায্যের জন্য বলে দিয়েছি। প্রথম প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? এখানে আমি অপশান দিয়েছি দিল্লিতে, জুনাগড়ে, গুজরাটে, চেন্নাইতে ও মুম্বাইতে। উত্তর হবে জুনাগড়ে, গুজরাট। তার পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অপশান আছে 60 বছর, 62 বছর, 65 বছর ও 70 বছর। অ্যান্সার হবে 65 বছর। তার পরের প্রশ্ন, স্পিরিট অব দ্য লস গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে মন্টেস্কু। আর অপশানে আছে মন্টেস্কু, লক, হবস এবং রুশো। উত্তর বলেই দিলাম মন্টেস্কু। তারপরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? অপশান আছে 10, 15, 20 এবং 25। উত্তর হবে 15। তারপরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1960 সালে, 1970 সালে, 1950 সালে না 1965 সালে? অ্যান্সার হবে 1950 সালে। তারপরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তাকে? অপশান হচ্ছে নাসের, নেহেরু, টিটো ও রুজভেল্ট। অ্যান্সার হচ্ছে নেহেরু। তারপরের প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? 7, 8, 9 এবং 10। অ্যান্সার হবে 8। তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে? পার্লামেন্টের কাছে, রাজ্যসভার কাছে, লোকসভার কাছে না সুপ্রিম কোর্টের কাছে? অ্যান্সার হবে লোকসভার কাছে। তারপরের প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? অপশান সরোজিনী নাইডু, নেহেরু, এস.সি. কেশব, এম.ভি. পাইলি। অ্যান্সার হবে সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? অপশান হচ্ছে 530, 545, 550, 552। অ্যান্সার হবে 552। তারপরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন কে? অপশান হচ্ছে বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গর্বাচেভ। অ্যান্সার হচ্ছে বার্নার্ড বারুচ। তারপরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কোন সালে? অপশান 1968, 1992, 1961, 1990। অ্যান্সার হবে 1961 সালে। তারপরের প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? অপশান হচ্ছে 1965, 1978, 1972, 1975। উত্তর হবে 1972 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? নীতি হলো হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ না করা, অগ্রাসন ও সামাজিক বিভেদ সৃষ্টি। অ্যান্সার হবে হস্তক্ষেপ না করা। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল কোন সালে? অপশান 1978, 1975, 1973, 1980 সালে। উত্তর হবে 1973 সালে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে? অপশান হচ্ছে 226 নম্বর ধারা, 32 নম্বর ধারা, 326 নম্বর ধারা এবং 214 নম্বর ধারা। অ্যান্সার হবে 226 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, আইনসভার জননী বলা হয় কাকে? ব্রিটিশ পার্লামেন্টকে, ভারতের
তারপরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? পঞ্চায়েত প্রধান, সভাপতি, বিডিও না সভাধিপতি? অ্যান্সার হবে বিডিও। তারপরের প্রশ্ন, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার না কাউন্সিলর? অ্যান্সার হবে কাউন্সিলর। তারপরের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কার আছে? অপশন, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। তারপরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? সভাপতি, বিডিও, এসডিও না সভাধিপতি? অপশন হবে সভাধিপতি, উত্তর সভাধিপতি। তারপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ না কর্ম দপ্তর? উত্তর হবে সাধারণ সভা। তারপরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? অপশন, 4 বছর, 5 বছর, 6 বছর না 8 বছর? উত্তর হবে 5 বছর। তারপরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথাটি কে বলেছেন? অপশন, লর্ড অ্যাক্টন, লর্ড কার্জন, অ্যারিস্টটল না গেটেল? অ্যান্সার হবে লর্ড অ্যাক্টন। এই ছিল তোমাদের 24 নম্বরের যে শর্ট প্রশ্ন, মানে এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নগুলি। এরপরে আমরা সরাসরি চলে যাব যে বাদবাকি যে শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্নগুলির দিকে, 1 নম্বরের প্রশ্নগুলির দিকে। তাহলে চলো যাওয়া যাক। প্রথম প্রশ্ন, পঞ্চশীলের যে কোনো দুটি নীতি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? তৃতীয় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? পঞ্চম প্রশ্ন, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো। ষষ্ঠ প্রশ্ন, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? সপ্তম প্রশ্ন, ন্যাটো এর পুরো কথাটি কি, অর্থাৎ এনএটিও এর পুরো নাম কি? পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? এর সাথে একটু অথবা প্রশ্ন দিয়েছি, সেটাও একটু দেখে রাখবে। দাঁতার শব্দের অর্থ কি? 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতার অর্থ কি? 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? তারপরের প্রশ্ন, এসএফটিএ স্যাপটা বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য লেখো। এর সঙ্গে একটি অথবার প্রশ্ন দিয়েছি, দেখবে। সিটিবিটি কি বা এর পুরো নাম কি? 14 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে, অর্থাৎ কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? পরের প্রশ্ন, একজন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? তারপরের প্রশ্ন, ক্ষুদে জেলাশাসক কাকে বলা হয়? এরপরে একটি অপশানে আরেকটি প্রশ্ন দিয়েছি, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন। এরপরে আমরা সরাসরি চলে যাব 8 মার্কসের প্রশ্নে। 8 মার্কসের যে প্রশ্নগুলি এবছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি একটু দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। অথবা এর সাথে অথবার প্রশ্ন হচ্ছে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সাথে একটি করে অথবা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর সাথে অথবার প্রশ্ন হচ্ছে, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতীয় শক্তি কাকে বলে? জাতীয় শক্তির উপাদানগুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ সংরক্ষণের পদ্ধতি ও উপায় আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো। তারপরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন হলো, ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন আলোচনা করো।
এই ছিল রাষ্ট্রবিজ্ঞান 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। অবশ্যই তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন দেখেছো, তো আশা করছি এগুলোর মধ্যে থেকেই তোমরা তোমাদের সব প্রশ্ন কমন পাবে। তো বন্ধুরা, অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক দিয়ে